আসসালামু আলাইকুম। রসুলপুর মাতান হাজি আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে আবার উপস্থিত হয়েছি সিম্পল কম্প্লেক্স কম্পাউন্ড নিয়ে। আগে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে রুল 1 এবং রুল 2। এই ক্লাসে আমরা আলোচনা করব রুল 3 এবং রুল 4। আমরা জানি গত ক্লাসগুলোতে আমরা যা আলোচনা করেছি সিম্পল সেন্টেন্স সম্পর্কে, কম্পাউন্ড সম্পর্কে এবং কমপ্লেক্স সম্পর্কে। সিম্পল সেন্টেন্সগুলোতে আমরা আলোচনা করেছি যে স্ট্রাকচার হবে একটা প্রিন্সিপাল ক্লজ প্লাস একটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা ফ্রেজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ দুইটা বা তার অধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিভ কনজাংশন দ্বারা যুক্ত হবে, যেটা আমরা বলছি ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হবে। ফ্যান ভয়েস হচ্ছে ফর, এ ফর অ্যান্ড ফর নর ইত্যাদি এরকম 10টি শব্দ আছে, এই শব্দ দিয়ে যুক্ত হয়। আমরা ফ্যান ভয়েস আবার মনে করা দিচ্ছি। ফ্যান ভয়েস এফ ফর এ ফর and for nor, b for but, o for or, y for yet, s for so। এই ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হবে। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে, দুইটা প্রিন্সিপাল ক্লজ বা দুই বা ততোধিক, তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তার পরবর্তীতে কমপ্লেক্স সেন্টেন্সগুলো প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকবে। একটি বা তার অধিক থাকতে পারে, এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে, তখনই সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে বলতে গেলে আমাদের এখানে কতগুলো শব্দ আসছে, যেমন প্রিন্সিপাল ক্লজ কি আমরা এই সম্পর্কে বলেছিলাম প্রথম যে ক্লাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেটিভ সেন্টেন্সের একটা অংশ, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেই প্রথম ক্লাসে আমরা এসব আলোচনা করেছিলাম। আর তারপর দ্বিতীয় ক্লাস আমরা আলোচনা করেছি ইন্সপায়ার অফ, বাট, ইয়েট ইত্যাদি তারপর রুল 1 এবং রুল 2 আমরা আলোচনা করেছিলাম। তো ফ্যান ভয়েস এই কোঅর্ডিনেটিং কনজাংশন, F for, A for and for nor, B for but, O for or, Y for yet, S for so, এই শব্দগুলা এই ফ্যান ভয়েস, সংক্ষিপ্ত ফ্যান ভয়েস বা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা প্রিন্সিপাল ক্লজ, দুটি প্রিন্সিপাল ক্লজ এক বা দুই বা ততোধিক সেন্টেন্সে যুক্ত থাকে, তখন আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আর কমপ্লেক্সকে আমরা বলবো একটি প্রিন্সিপাল ক্লজের সাথে যদি একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে, তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন ক্লজ কি, ফ্রেজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, এগুলো প্রশ্ন ছিল, আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসগুলোতে। আমরা আজকে একটু মনে করে দিচ্ছি সবাইকে। সেগুলো হচ্ছে যেমন আমাদের যদি ক্লজ বলি, এটি ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ। যে বাক্যের অংশে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে, সেটা হলো ক্লজ। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ হচ্ছে কয়েকটা শব্দ মিলে যদি একটি পার্টস অফ স্পিচের মতো অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে ফ্রেজ। তারপরে আসে সাবঅর্ডিনেট ক্লজ, যেগুলো আমাদের ভুলে যায় অথবা মনে থাকে না, বা যেগুলোর জন্য আমরা বুঝতে পাই না। সিম্পল কম্পাউন্ড এই ট্রান্সফরমেশনটা। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অধীন, যেই বাক্যাংশ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীনভাবে নিজের অর্থ, বাক্যে নিজের অর্থ, যেই ক্লজটা স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ একটু আগে বলেছে, আবারও বলছি, সেটা হলো অধীন। সাবঅর্ডিনেট মানেই হচ্ছে অধীন, সেটা প্রিন্সিপাল ক্লজের অধীন। প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া যেই ক্লজ নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমরা সরাসরিভাবে চলে যাচ্ছি রুল 3। আজকে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 3 ক্লাসের রুল 3 সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। যদি আমরা জিনিসগুলোকে সহজভাবে নিয়ে আসার চেষ্টা করেছি, এগুলো আলাদাভাবে এক একটা রুলস হয়, বিকজ অফ একটা রুলস হয়, ডিউ টু দিয়ে একটা রুলস হয়, অন অ্যাকাউন্ট ওয়েট, এগুলো দিয়ে আলাদা রুলস হয়। আমরা সেগুলোকে সহজ করেছি, আমরা এগুলোকে অল্প একটা নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন সিম্পলে যদি বিকজ অফ থাকে, ডিউ টু থাকে, অন অ্যাকাউন্ট অফ থাকে, ওয়ে টু থাকে, তাহলে কম্পাউন্ডে আমরা সো বা দেয়ারফর, কমপ্লেক্সে
অ্যাজ সিন্স অথবা বিকজ, অ্যাজ সিন্স অথবা আমরা বিকজ বসাবো, অ্যাজ সিন্স অথবা বিকজ বসিয়ে আমরা সিম্পল কমপ্লেক্স ফর্মুলা শেষ করব। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি ডিউ টু অথবা বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়েন টু ব্যাড ওয়েদার উই ডিড নট গো আউট। খারাপ আবহাওয়ার কারণে আমরা বাসা থেকে বেরোতে পারছি না বা পারিনি। ডিউ টু অথবা বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ওয়েন টু, এগুলো সবগুলোর অর্থ এই কারণে অর্থে বোঝায়। তার মানে কি খারাপ আবহাওয়ার কারণে ব্যাড ওয়েদার, ডিউ টু ব্যাড ওয়েদার, ডিউ টু ব্যাড ওয়েদার অথবা বিকজ অফ ব্যাড ওয়েদার অথবা অন অ্যাকাউন্ট অফ ব্যাড ওয়েদার উই টু ব্যাড ওয়েদার উই ডিড নট গো আউট। তাহলে এখানে আমরা বলছি যে আমরা যদি এই শব্দগুলো যে কোনো একটা ব্যবহার করি তাহলে ডিউ টু ব্যাড ওয়েদার উই ডিড নট গো আউট, এটা আমরা সহজেই আমরা কনফার্ম করতে পারবো। আমরা এই ফ্রেজাল যে ওয়ার্ডটা আছে ডিউ টু ব্যাড ওয়েদার, এখানে সাবজেক্ট নাই, এখানে সাবজেক্ট নাই, ভার্ব নাই, কিন্তু আমরা এখানে কি করব এই ফ্রেজটাকে একটা প্রিন্সিপাল ক্লজ সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করব। ডিউ টু ব্যাড ওয়েদারের জায়গায় আমরা লিখে সম্পূর্ণ একটি প্রিন্সিপাল ক্লজ তৈরি করব। দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড therefore or so, therefore লিখতে লেখা যাবে therefore অথবা so আমরা লিখব, লিখে we did not go out, প্রিন্সিপাল ক্লজটাকে অপরিবর্তিত রাখব। the weather was bad therefore অথবা so we did not go out। তাহলে এই ফ্রেজাল ওয়ার্ডটাকে, ফ্রেজাল যে সেন্টেন্সটা আছে, ফ্রেজাল যে এটাকে আমরা কি বললাম একটা পুরা একটা প্রিন্সিপাল ক্লজ, সম্পূর্ণ একটি প্রিন্সিপাল ক্লজ আমরা তৈরি করব। কারণ আমাদের তথ্য হচ্ছে, আমাদের নিয়ম হচ্ছে যে প্রিন্সিপাল কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার নিয়ম হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লজ, কমপক্ষে দুইটা প্রিন্সিপাল ক্লজ এই ফ্যান ভয়েস কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এটা দুই বা ততোধিক হতে পারে। এখন কথা হচ্ছে দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, আমরা এই নিয়মটা মানার জন্য এই ফ্রেজটাকে আমরা সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করলাম দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দেয়ারফর সো উই ডিড নট গো আউট। তা হয়ে গেল আমরা সিম্পল থেকে কমপ্লিট পরিবর্তন খুব সহজেই হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা মুখস্থ রাখতে হবে। বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু থাকলে কম্পাউন্ডে সো দেয়ারফর বসাবো যে কোনো একটা কমপ্লেক্সে অ্যাজ সিন্স বিকজ। আমরা কমপ্লেক্সে চলে যাই, কমপ্লেক্সে কীভাবে বসালাম এই নিয়ম অনুযায়ী সহজ পদ্ধতিতে কীভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা যায় তার একটা পন্থা এটা, সেটা হচ্ছে কমপ্লেক্স উই ডিড নট গো আউট সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ the weather was bad we did not go out। আমরা ইচ্ছা করলে since the weather was bad we did not go out এটাও লিখতে পারি। আর we did not go out since the weather was bad। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা এইভাবে এখানে কমা দিতে পারি। We did not go out since অথবা as অথবা because the weather was bad, অথবা আমরা লিখতে পারি since the weather was bad we did not go out অথবা as the weather was bad we did not go out because the weather was bad we did not go out। এভাবে লেখা যাবে। তার এইভাবে আশা করি আমরা রুল 3টা বুঝতে পেরেছি। দ্বিতীয় যে রুলসটা আজকে আলোচনা করছি সেটা হলো রুল 4। সেই একই নিয়মে আমরা একটা স্ট্রাকচারের মতো করে আমরা নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে। 2-2 থাকে, 2-2 মানে এখানে অন্য শব্দ আছে যেটা এখানে গ্যাপ রাখা হয়েছে। কম্পাউন্ডে হবে ভেরি অ্যান্ড, ভেরি থাকবে অ্যান্ড থাকবে, তার মানে 2 এর পরিবর্তে TW2 এর পরিবর্তে